তাদের যে পূজাগুলো হয় দেখেন আপনারা, সৌভাগ্য হয়। ও এখন স্বীকার করতেছে না, মনে হয় সব একবারে জান্নাত থেকে পলায় আছে, এরা কেউ যায় এটাই না। কিন্তু দুর্গা পূজার সময় দেখা যায় মুসলমানের যুবকরা না গেলে ওদের পূজাই হয় না। কেউ মনে করছেন আমি কিছু জানি না, তাই না? বৌদি রাতের নাড়ু খাইতে যে আপনারা যান, এটা বোধহয় আমি জানি না। আমিয়া ওই ঘাট পাড়ায় আইসি, আগে কইছি না জানি না, সব জানি। এই দেখবেন একদল আছে মসজিদেও সভাপতি, মাদ্রাসায়ও সভাপতি, কবরস্থানেও সভাপতি, ঈদগাহেও সভাপতি, আবার দুর্গাপূজার মণ্ডপেও সভাপতি। কথা কয় না, কেমনে কমু? এ কথা কইতে গেলেই তো বিপদ। কইতাম না কেমনে, ঘটনা তো সত্য। আপনি যে ওই মূর্তিটা চেহারার দিকে একবার তাকাইছেন না, একটা কবিরা গুনাহ ৭,০০০ বছর জাহান্নাম। ঢোলের একটা বাড়ি কান দিয়া শুনছেন, ৭,০০০ বছর জাহান্নাম। জানেন, দৌড়াইয়া যান না বৌদির হাতে নাড়ু খাওয়ার জন্য। বৌদি কি যে নাড়ুর স্বাদ রে, বৌদির হাতে নাড়ু কি যে মজা, খাইতেই মনে চায়। কফার বড়া খাও কি, ইন্নাল মুশরিকিনা নাজাস, প্রত্যেকটা মুশরিক ২৪ ঘন্টা নাপাক থাকে, নাপাকির হাতের খাবারও নাপাক। আপনি জানেন ইসলাম গ্রহণের পর থেকে আমি আজ পর্যন্ত কোনো অমুসলিমের দোকানের মিষ্টি আর দই খাই নাই। কারণ কি জানেন, আমরা কোনো কিছু পবিত্র করতে গেলে, দোয়ার অনুষ্ঠান মিলাদ করতে গেলে আমরা গোলাপ জল ছিটাইনি গোলাপ জল ছিটাই কেন? বলে এটা পবিত্র জিনিস, পবিত্র করার জন্য, একটু ঘ্রাণ বাড়ার জন্য, পবিত্র করার জন্য এটা আমরা ছিটাই। ওরা সবকিছু পবিত্র বানানোর জন্য কি ব্যবহার করে জানেন? গরুর প্রস্রাব। ওই মিষ্টির মধ্যে, দইয়ের মধ্যে এটা না দিলে ওটা পবিত্র হয় না। আপনি খালি ওখানে খুঁজতেছেন, ইন্ডিয়ার থেকে মশলার প্যাকেট মশলা আসে নাকি, গুঁড়া মশলা আসে। এই গুঁড়া মশলার মধ্যে গোবর শুকনা গোবর গুঁড়া করে মেশিনের মধ্যে দিয়ে তারপরে তৈরি করা হয়, প্রসেসিং করা হয়। আমি তো জম্মের খাওয়া খান, কবজি ডুবাইয়া খান, কবজি ডুবাইয়া খান। খালি খালি দোয়া কবুল হয় না মিয়া, দোয়া তো এই জন্যই কবুল হয় না। আপনি খাবার সময় তো সামনে জাপান তাই খান, একটু যাচাই বাছাই করেন না কি খাইতেছি। এত সহজ ব্যাপারটা। আপনি দেখবেন কোন হিন্দুরা যদি ওই বাজারের মধ্যে হিন্দু দোকান থাকে, কোন মুসলমান দোকানে সদাই করে না। কি কথা কয় না, মিথ্যা বললাম নাকি? কিন্তু আপনি মুসলমান, ওরা একটু কম নেয় তো হুজুর, এই জন্য যাই। কম তো ওই জন্যই নেই, তোমার ইমানটা চুরি করার জন্য, তোমার ইমানটা ধ্বংস করার জন্য, তোমার ইবাদত ধ্বংস করার জন্য, ইসলাম ধ্বংস করার জন্য। আপনি জানেন অমৃত কোম্পানি পানি বের করছে, অমৃত কোম্পানি ইসকনের মধ্যে কত লক্ষ কত কোটি টাকা দেয় তাদেরকে। ডোনার, কত বড় ডোনার তিনি, ১০০ কোটি টাকা প্রত্যেক বছর ডোনেট করে ইসকনে। আর আপনি তাদের পণ্যগুলো, অমৃত মশলা, অমৃত ভাজা, অমৃত মুড়ি, অমৃত সব অমৃত খাচ্ছেন, জম্মের খাওয়া গরুর প্রস্রাব আর গোবর। কি বেজার হইলেন? হনগে সতর্ক করার দরকার করলাম। ইসকনের ইমান বিধ্বংসীকারী আরেকটা কাজ আছে, লাভ জিহাদ। কি জিহাদ? লাভ জিহাদ। অমুসলমান যুবক আর যুবতীদেরকে তারা এমন ভাবে প্রেমের ফাঁদে ফেলে তাদের ঈমান ধ্বংস করতেছে, আপনি কল্পনা করতে পারবেন না। প্রেমের ফাঁদে ফেলে এমন প্রলোভন দিয়ে তাদেরকে হিন্দু হতে বাধ্য করা হচ্ছে। আপনার সন্তানের খোঁজ আপনি রাখেন না, আপনার সন্তান কোথায় চলছে, কার সঙ্গে চলছে, খেয়াল করার সময় নেই আপনার, এত ব্যস্ত আপনি। ওই ঢাকার সুপ্রিম কোর্টে একজন মহিলা অ্যাডভোকেট আছে হিন্দু, যিনি 1862 সালের আইন ব্যবহার করে মুসলমান আর হিন্দু যুবক আর যুবতীর বিবাহ বন্ধনে আবদ্ধ করে বিবাহ পড়ায়। ঠিক মুসলমান যুবতীটা যখন সন্তান সম্ভবা হয়,
তখন হিন্দু যুবকটা বাধ্য করে, হয় হিন্দু হবি, না হলে তোর কপাল নিয়ে তুই যাবি, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। মুসলমান যুবতীটা বাধ্য হয় তখন হিন্দু হতে। যখন হিন্দু হয়ে যায়, ইন্ডিয়া পাচার করে তাকে পতিতালয়ে দিয়ে দেয়। এরকম অগণিত ঘটনা আমার কাছে আছে, জানা আছে, আমি জানি, এগুলোর তথ্য আমার কাছে আছে। আপনি তো মুসলমানের বাবা, সন্তানের বাবা, আপনি তো খোঁজও রাখেন না আপনার সন্তানটা কোথায় কি করতেছে। এটা আপনার ইমানি দায়িত্ব। ইসলামকে বাঁচানোর জন্য আপনার খোঁজ রাখতে হবে আপনার সন্তানটা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কার সঙ্গে উঠছে বসছে, কার সঙ্গে চলাফেরা করছে, এটা আপনার দায়িত্ব। এই কথাগুলো বলি না, আমি ইসকনের নজরদারিতে আছি। যে কোনো মুহূর্তে হয়তো আমাকে ইসকন তুলে নিয়ে যাবে, এটা আমি জানি। এরপরেও বলছি কেন, না বললে কি হতো, যাক না গল্লায়, না, এটা আমার ইমানি দায়িত্ব। আমার ইমানি দায়িত্ব, আমার মুসলমান ভাই বোনদেরকে রক্ষা করা আমার দায়িত্ব, তাদেরকে বিপদ থেকে উদ্ধার করা আমার দায়িত্ব, তাদেরকে সতর্ক করা আমার দায়িত্ব। এই জন্য বলছি। হাজিরিন, যেটা বলতেছিলাম, তাদের একটা পূজা দেখবেন কোটি কোটি টাকা খরচ করে, তারা টাকার দিকে তাকায় না, কি তাকায়, বলে আমার এটা কি, এটা আমার প্রতিষ্ঠান, এটা আমার ইবাদত, এটা আমার, এটা যত ভালো হবে তত আমার সুনাম হবে। আমার মুসলমানের খেয়াল কি, বলে দূর মিয়া, আমার আমার করবো কি, এটা আমাদের, যে যায় দেখ, দিল না দিলে না দিল, আমি এর মধ্যে নাই। কি আমাদের ফিকির হলো, নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, বন্ধ হয়ে গেল, যাক, তাতে আমার কি, যারা করছে তারা বুঝুক, প্রতিষ্ঠান যারা করছে তারা বুঝুক। প্রতিষ্ঠান কারো বাপের, প্রতিষ্ঠান কারো ব্যক্তিগত, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, এটা পৃথিবীর সমস্ত মুসলমানের প্রতিষ্ঠান। আপনার যতটুকু হক আছে, আমারও ঠিক ততটুকু আছে। আপনি যতটুকু এটার দাবিদার, ততটুকু আমিও দাবিদার, কারণ আমি মুসলমান। আপনি যেই জায়গার, যে এলাকার হন না কেন, এই প্রতিষ্ঠান আপনার, আমার, আমাদের সকলের, সমস্ত মুসলমানের। কথা বলেন, এই প্রতিষ্ঠানগুলো দেখাশোনা করার দায়িত্ব আমাদের। এজন্য পেয়ারা হাজিরিন, আমি কালেকশন করতে পারি না, কালেকশনের বক্তা না, তবিয়তে আমার কালেকশন নাই। এরপরেও কমিটি আমাকে এতটুকু অনুরোধ করেছেন, প্রতিষ্ঠানের স্বার্থে আপনাদের কাছ থেকে ভিক্ষা করব। আমি আমার জীবনে ইসলাম গ্রহণের পরে অভাব গেছে, হ্যাঁ, এমন একটা সময় গেছে তখন 2টা টাকা ছিল না, 1 কাপ চা কিনে খাবো। এরপরেও মালিকের ইচ্ছায় আমি কারো কাছে হাত পাতিনি আমাকে একটা চা খাওয়ান, না, প্রয়োজন নাই, চা না খেলে তো মানুষ মরে যায় না। কি আল্লাহ তাআলা ওখান থেকে আমাকে আজকে এই পর্যন্ত পৌঁছাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এজন্য আমার স্বার্থে আমি ভিক্ষা করছি না, ভিক্ষা করছি দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে। আপনি যদি মুসলমান হন, আপনার ভিতরে যদি যাররা পরিমাণ ঈমানও থাকে, আপনি দান করবেন, এই দানটা আপনার কাল হাসরের ময়দানে ওসিলা হয়ে যেতে পারে। কি আপনার দিলে যদি যাররা পরিমাণ ঈমানও থাকে, আমি আপনাদের কাছে চাইবো, আর আপনি উঠে হাঁটা দিবেন, বলে এটা এই হলো ব্যবসা। আছে কি নাই, কয় কি কয় না, বলে যখনই কালেকশন শুরু হয় তখন আর বসা যায় না, এই যে শুরু হইলো, এই যে শুরু হইলো, এইটা এই যে শুরু হয়ে গেছে, আর থাকা যাবে না, থাক তোর ওয়াজ, থাক জামুগা। কি আছে কি নাই, যারা যাচ্ছেন ওই যে জামুগা, ভালো লাগে না কালেকশন, একদম বিষের মতো লাগে। আরে এত টাকা দিয়ে এত টাকা করে কি? যাদের দিলের ভিতরে এতটুকু আছে, আমি বলবো আপনার ইমানের মধ্যে ভেজাল আছে, আপনার ইমানের মধ্যে ভেজাল আছে, ইমানের মধ্যে ভেজাল। এজন্য আপনি দোয়া করেও দোয়া কবুল হয় না। কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমি রবের কাছ থেকে আজ পর্যন্ত যা চেয়েছি, রব আমাকে সব দিয়েছেন, খালি হাতে ফিরান নাই। কেন দিবেন না? আরে দিবেন না তো কেন আমাকে হেদায়েত দিচ্ছেন? কি দিবেন না তো কেন আমাকে দুনিয়ায় পাঠাইছেন? দিবেন না তো কেন আপনার নাম রহমান, কেন আপনার নাম রহিম, কেন আপনার নাম গফুর, কেন আপনার নাম গফফার, কেন আপনার নাম সত্তার? নাম মিশে দেন।
দেবেন দেখেই তো আপনি আল্লাহ, আমি গোলাম। দেবেন দেখেই তো আপনি মালিক, আমি গোলাম। কেন দিবেন না? কিও এই শক্তি করে শক্ত করে কথা বলাটা সবার ইমানে কুলায় না, সবার ইমানে কুলায় না। সন্তান দেখবেন বাবার কাছে চায়, বাবা 500 টাকা দাও। কি করবা? বলে স্কুলে লাগবে। হয় বেটা 500 টাকা কি করবা? বলে বন্ধু বান্ধব পিকনিকে যাবো। ধর বেটা 500 টাকা পিকনিকে লাগবে। ধর 200 লো, 200 দিয়ে তারাই দিস। কয় বাবা 500 লাগবে, নাইলে নিব না। কয় টাকা ইনকাম করছো জীবনে? 500 টাকা দেখছো চোখে? 200 দিছিল আর দিতে পারুম না। কয় দিবেন না তো আমার জন্ম দিছেন কে? কেউ কয়নি, কয়নি সন্তান। কয় দিবেন না তো জন্ম দিছেন কে? আপনি আমার বাবা কেন? দেন তাড়াতাড়ি দেন। বাবা নিরুপায় হয়ে দিয়ে দেয়। আল্লাহর তাআলার কাছে যদি আপনি এরকম শক্ত ভাষায় চাইতে পারেন, তো আল্লাহ আপনাকে খালি হাতে ফিরাবে কেন? বলে চাইতে পারি না তো। কারণ কি? বলে ইমানের দুর্বলতা। বলে সকালে নামাজ পড়ি তো দুপুরে পড়ি না, দুপুরে পড়ি তো বিকালে পড়ি না, বিকালে পড়ি তো সন্ধ্যায় পড়ি না, সন্ধ্যায় পড়ি তো রাতে পড়ি না, রাতে পড়ি তো সকালে পড়ি না। কেমনে শক্ত করে কমু? আমি তো আমার দায়িত্ব ঠিক মতো পালন করি, তো কেমনে শক্ত করে কমু? আপনি যদি দায়িত্বের অবহেলা না করেন তাহলে আপনি শক্ত করে বলতে পারতেন। প্যারা হাজিরিন, এজন্য আমিও বলছি, আপনার দিলের ভিতরে যদি যাররা পরিমাণ ঈমানও থাকে, আমি চাওয়া শুরু করেছি আমার জন্য না, ইসলামের জন্য, দ্বীনের জন্য। আপনি দ্বীনকে পিঠ দেখিয়ে আপনি এখান থেকে উঠে বাড়িতে চলে যাবেন। যখনই উঠবেন তখন ধরে নেব আপনার ঈমানের সঙ্গে মিস্টার ইবলিস যোগ হয়েছে। কি বেজার হইছেন? হন, তাতে কি করব? বেজার হইলে আমার কি? প্যারা হাজিরিন, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, তিনটার সমন্বয়ে আজকের মাহফিল। তিনটা প্রতিষ্ঠানের সমন্বয়ে আজকের মাহফিল। আমি যদি আপনাদের কাছ থেকে সামান্য ভিক্ষা করি, আপনারা বেজার হবেন? হ্যাঁ, হবেন না তো? প্যারা হাজিরিন, আমি ঠিক গল্প করার মতো করেই করছি। 5টা মিনিট আপনাদের কাছ থেকে চাইছি। এই 5 মিনিটের মধ্যে আমি আমার আলোচনা কালেকশন শেষ করব, আলোচনায় চলে যাব। আমার ইসলাম গ্রহণের মূল কাহিনীটা বলে আপনাদের থেকে দোয়া নিয়ে দোয়া করে বিদায় হবো ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, আসুন, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এই তিনটে ওখানেই দাফন করে দিবেন। আমার বাবার লাশও আনা সম্ভব না। বললেন স্যার, আপনার বাবার ইন্তেকালের পরে জানাজার জন্য আপনার অপেক্ষা করব কিনা? বলে না, আমার ওই সময় নাই। জানাজা দিয়ে আপনারা দাফন করে দেবেন, আমার আসার কোনো সময় নাই। অনেক বড় একজন চাকরিজীবী, নাম বললেই চিনে ফেলবেন। হাজিরিন, এটা হলো শিক্ষা। আর যারা সুশিক্ষা অর্জন করেছে, যারা মাদ্রাসায় পড়ে, মক্তবে পড়ে সুশিক্ষা অর্জন করেছে, এই সুশিক্ষিত ব্যক্তিরা কখনোই বাবা মাকে, বৃদ্ধাশ্রমে তো দূরের কথা, বলে বাবা মাকে তার সংসার থেকেও আলাদা করে না। এটা শিক্ষা আর সুশিক্ষার মধ্যে ব্যবধান, পার্থক্য। এটা পার্থক্য। এজন্য আমি বলছি যে বিজ্ঞানী প্রবাদ লিখেছেন, শিক্ষিত মা দাও, শিক্ষিত জাতি উপহার দিব। আমি বলি না, সুশিক্ষিত মা দাও, তোমাকে সুশিক্ষিত জাতি উপহার দিব। সুশিক্ষিত জাতি কখনো তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে নয়, তারা তার বাবা মাকে কলিজার মধ্যে জায়গা করে দেয়। হাজিরিন, আল্লাহ তাআলা বলতেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা মহাগ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। দুনিয়ার জমিনে ব্রিটিশ মিউজিয়ামে 1250টা ধর্মগ্রন্থ পাওয়া যায়, এমন একটা ধর্মগ্রন্থ নাই, কোরআন ছাড়া অন্য একটা ধর্মগ্রন্থ নাই রে, যার মধ্যে ভুল পাওয়া যায় নাই। আগলাম 1249টা ধর্মগ্রন্থকে চ্যালেঞ্জ করে দিলাম। যদি কোনো বাপের বেটা থাকো রে, বুকে যদি তোমার বল থাকে, কোরআন ব্যতীত অন্য যতগুলো ধর্মগ্রন্থ আছে
ওই ধর্মগ্রন্থ নিয়ে তুমি সামনে দাঁড়ায় যাও, তোমার ধর্মগ্রন্থকে তুমি সত্য প্রমাণ করে দাও। যদি তোমার ধর্মগ্রন্থকে তুমি সত্য প্রমাণ করে দিতে পারো, আমি আব্দুর রহমান জামি কথা দিলাম, ওয়াদা করলাম, আমি তোমার ধর্ম মেনে নিব, তোমার ধর্ম গ্রহণ করে তোমার সারা জীবন তোমার গোলামি করব। এরে গোলাম, আর বলো, আমি যদি তোমার ধর্মগ্রন্থকে মিথ্যা প্রমাণ করে দিতে পারি, তোমার ধর্মগ্রন্থের ভুল যদি আমি প্রমাণ করে দিতে পারি, বলো তুমি কি কালেমা পড়ে মুসলমান হতে পারবে? চ্যালেঞ্জ। ইসলাম কোরআন ব্যতীত আর যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থকে চ্যালেঞ্জ করলাম। তোমার ধর্মগ্রন্থকে ভুল প্রমাণ করার জন্য আমার থেকে বড় ওলামায়ে কেরামের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। আমি বড়দেরকে আমার মাথার মুকুট মনে করি, মাথার তাজ মনে করি। তাদের যদি দোয়া থাকে, আমি একাই তোমার ধর্মগ্রন্থকে ভুল প্রমাণ করে দিতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু তোমার যদি বুকে বল থাকে, তোমার যদি সাহস থাকে, তাইলে তুমি আমার কোরআনকে চ্যালেঞ্জ করো। আমার কোরআনের একটা ভুল তুমি দেখায় দাও। বলে ভুল তো পরের কথা, আমার কোরআন থেকে একটা সন্দেহের তুমি ঘটনা দেখায় দাও। সন্দেহ তো দূরের কথা, তোমার বুকে যদি বল থাকে, আমার কোরআন থেকে একটা জের, একটা জবর, একটা পেশ, একটা নুক্তার পরিবর্তন দেখাও। ও গোলাম, তুমি যদি আমার কোরআন থেকে একটা নুক্তারও পরিবর্তন দেখাতে পারো রে, আমি কথা দিলাম আমার ধর্ম ছেড়ে তোমার ধর্ম মেনে নিব। আর যদি তুমি আমার ধর্মগ্রন্থ, মহাগ্রন্থ কোরআনে কারিমের একটা নুক্তার পরিবর্তন দেখাতে না পারো, কথা দাও তুমি কি তোমার ধর্ম চাইরা কালেমা পইরা মুসলমান হতে পারবে? আগলাম পৃথিবীর জমিনে এই পর্যন্ত কম বেঈমানেরা কোরআনের ভুল বের করার চেষ্টা করে নাই। কোরআন নাজিল থেকে শুরু করে এখন পর্যন্ত কোরআনের ভুল বের করার চেষ্টা কম করে নাই। কেউ তো ভুল বের করতে পারে নাই, বরং তাদের নিজেদের ভুল ধরা পড়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে, গণনা করে শেষ করা যায় না। আগলাম এমন একটা নির্ভুল কিতাব দুনিয়ার জমিনে দ্বিতীয়টা হয় না। বলে কেমন? যত লেখক, কবি, সাহিত্যিক, পণ্ডিত, পুরোহিত, গবেষক, দার্শনিক আছে, সমস্ত লেখক লেখনির শেষে বিশেষ দ্রষ্টব্য লিখা বলছেন, আমার লেখনির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে রে, দয়া করে আমাকে জানাইবেন, পরবর্তী সংস্করণে তা সংশোধন করে দেওয়া হবে। কি ঠিক কিনা? এমন একজন লেখক আছে যে বুকে বল আছে, যে বলবে আমার লেখনির মধ্যে কোনো ভুল নাই। না না ও গোলাম, সমস্ত লেখকরা একমত। পৃথিবীর যত লেখক আছে সমস্ত লেখক একমত। সমস্ত লেখকের লেখনির শেষে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে দিয়েছেন, বলে আমার লেখনির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে রে, দয়া করে জানাবেন, পরবর্তী সংস্করণে তা সংশোধন করে দেওয়া হবে। কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের লেখক যিনি আমার আল্লাহ, ওই আল্লাহ যিনি এই মহাগ্রন্থ কোরআন লিখেছেন রে, এই কোরআনের শেষের দিকে বিশেষ দ্রষ্টব্য লেখে নাই। বলে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে নাই, আমার লেখনির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে দয়া করে জানাবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করা হবে। বলে না না, বিশেষ দ্রষ্টব্য না হয়, বরং তার লেখনির শুরুতেই তিনি চ্যালেঞ্জ দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা তার লেখনির শুরুতে চ্যালেঞ্জ করে দিয়েছেন, এমন একটা মহাগ্রন্থ আমি পাঠাইলাম যার মধ্যে ভুল নাই, সন্দেহ নাই। সন্দেহ করলে বান্দা তোমার ঈমান নাই। পারছেনি আজ পর্যন্ত? কোরআন নাজিল হইতেছে মক্কার জমিনে, যখন কোরআন পাঠাইতেছেন আমার আল্লাহ, মক্কার জমিন থেকে 3 মাইল উত্তরে, কয় মাইল? 3 মাইল উত্তরে জাবালে নূর নামক পাহাড়ে, হীরা গুহা নামক গর্তের ভিতরে 610 খ্রিস্টাব্দে 21 আগস্টে 20 রমজান দিবাগত রাতে
সবে সাদেকের সময় আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দেয়া বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবীর নবুয়তের বয়স হয়ে গেল। বলে সবে সাদেকে আমার নবীর জন্ম, সবে সাদেকে কোরআন পাঠাইতেছেন। বলে এক সেকেন্ড, এক জাররা পরিমাণ সময় বাকি থাকতেও আমার আল্লাহ তাআলা আমার নবীকে নবুয়তি দান করে নাই। বলে 40 বছর পূর্ণ হওয়ার পর আমার নবীকে নবুয়তের সিলমোহর দিবেন, নবুয়তি দান করবেন। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দেয়া কয়, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবীর নবুয়তের বয়স হয়ে গেছে। জিবরাইল আমিন ওহী নিয়া নবুয়তের সিলমোহর নিয়া হীরা গুহায় প্রবেশ করেছেন। বলে এমন বিশাল আকৃতি নিয়ে তিনি হাজির হয়েছেন। তার নিজের আকৃতি নিয়ে হীরা গুহার মধ্যে যখন প্রবেশ করেছেন, আমার নবীজি এই জিবরাইল আমিনকে দেখে একটু ভয় পেয়ে গেল, চমকে উঠল। জিবরাইলকে ডাক দেয়া কয়, মানান্তা শায়খ, আপনি কে বলেন, আপনার পরিচয় কি বলবেন? জিবরাইল আমিন বলেন, আনা জিবরাইল, আমি আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ পাকের বার্তাবাহক জিবরাইল, আমি আল্লাহ পাকের দূত জিবরাইল। বলে কেন আসছেন? বলে জিবরাইল এমন আকৃতি, যেই আকৃতি দেখে নবীজি ভয় পায়া গেছেন। বলে কেমন আকৃতি ছিল? বলে আল্লাহ তাআলা প্রধান 4 ফেরেশতাকে যখন বানাইলেন, 4 ফেরেশতার আকৃতি এমন ছিল, এক এক ফেরেশতার মাথাটা যদি একটা চারি বানানো হয়, চারি চেনেন, গরুরে পানি খাওয়ায়, কেউ কয় গামলা, কেউ কয় তাগারি, কেউ কয় সারি। বলে প্রধান 4 ফেরেশতার এক ফেরেশতার মাথাটাকে যদি একটা তাগারি বানানো হয়, বলে ওই তাগারির মধ্যে গোটা দুনিয়ার পানিটা একত্র করে যদি ঢালা হয়, এক ফোঁটা পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়বে না। বলে এত বড় একটা মাথা, বলেন তার শরীরের আকৃতি কত। এরে গোলাম, এই আকৃতি নিয়ে যখন প্রবেশ করেছেন, আমার নবী একটু চমকে উঠছেন। ডাক দেয়া কয়, মানান্তা শায়খ, আপনার পরিচয় কি? বলে আমি আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল। বলে কেন আসছেন? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, এতদিন পর্যন্ত আপনি শুধু আমার রবের প্রিয় বান্দা ছিলেন, এখন থেকে শুধু প্রিয় বান্দা নয় রে, এখন থেকে আপনি আল্লাহ পাকের পিয়ারা বান্দা, নবী এবং রাসূল হিসেবে আমার আল্লাহ কবুল করেছে। নবুয়তের সিলমোহর লাগায় দিয়া জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, হে নবী ইকরা, ও রাসূল পড়ুন। আমার নবী জীবনে কোনোদিন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নাই, আমার নবী কোনোদিন মক্তবার মাদ্রাসায় যায় নাই। আমার নবীজি জিবরাইল আমিনের ডাকে কথার সাড়া দিচ্ছেন। বলে আনা আবি কারীম, আমি পড়তে জানি না। আমার নবীকে বুকের সঙ্গে জড়াইয়া জিবরাইল আমিন জোরে চাপ দিয়া ছেড়ে দিয়া দ্বিতীয়বার বলতেছেন, হে নবী ইকরা, হে রাসূল পড়ুন। দ্বিতীয়বার আমার নবী বলেন, আনা আবি কারীম, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়া ছেড়ে দিয়া তৃতীয়বার বলতেছেন, হে নবী ইকরা। তৃতীয়বার বলছেন, হে নবী ইকরা। তৃতীয়বার আমার নবী বলেন, আনা আবি কারীম, আমি পড়তে জানি না। তৃতীয়বার বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়া ছেড়ে দিয়া এইবার জিবরাইল আমিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে নবী পড়ুন আপনার রবের নামের পড়া, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বলতে দেরি, আমার নবী পড়তে দেরি করে নাই। আমার নবী এবার 5 আয়াত একটানা পড়ে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। আমার নবী 5 আয়াত পড়ে শুনাইলেন, জিবরাইল আমিন চলে গেলেন। আমার নবী হীরা গুহার থেকে নাইমা বাড়িতে ফিরে আসলেন। আম্মা জান খাদিজারে ডাক দেয়া কয়, খাদিজা খুশির খবর। বলে কি খুশির খবর? বলে খাদিজা, এতদিন পর্যন্ত আমি শুধু রবের প্রিয় বান্দা ছিলাম, আজকে থেকে আমার রব আমাকে প্রিয় বান্দা সাথে সাথে পাশাপাশি নবী এবং রাসূল হিসেবে কবুল করে নিয়েছে। আম্মা জান খুশি হয়ে গেলেন। আমার নবী বলে, খাদিজা শরীরে প্রচন্ড ব্যথা, শরীরে প্রচন্ড জ্বর, জ্বরের জ্বালায় শরীর থরথর করে কাঁপতেছে রে। ও খাদিজা, আপনি যদি আমার একটু কম্বল দিয়ে ঢাইকা দিতেন রে, বড় ভালো হইতো। আম্মাজান কম্বল দিয়ে ঢেকে দিলেন। আমার নবীর কম্পন থামে না। আমার নবী বলে, খাদিজা আপনি যদি শক্ত করে আমার একটু জড়ায়া ধরতেন বড় ভালো হতো। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে শক্ত করে জড়ায়া ধরে শুয়ে আছেন। আমার নবী কম্বলের ভিতর থেকে কান্নার আওয়াজ
আম্মাজান ডাক দেয়া বলেন, নবী আমার, আজকে তো খুশির দিন, কেন গো আল্লাহর নবী কান্না করেন? ও নবী, বুঝেছি আপনি তো জন্মের আগে আপনার আব্বাজানকে হারাইছেন, আজকে যদি আব্বাজান বেঁচে থাকতেন রে, না জানি কত খুশি হতেন, এজন্য কান্না করেন। আমার নবী বলেন না। বলে, নবী কেন কান্না করেন? আপনি জন্মের 6 বছর পরে আম্মাজানকে হারাইছেন, আম্মাজান যদি বাইচা থাকতেন বড় খুশি হতেন, এজন্য বোধহয় কান্না করেন। বলেন না। বলে, ও নবী, বুঝেছি কেন কান্না করেন। ও নবী, আপনি তো দ্বীনের নবী, দ্বীনের খেদমতের জন্য দেশের বাইরে যাইতে হবে, এলাকা ছেড়ে দূরে দূরে যাইতে হবে। ও নবী, আপনি তো দরিদ্র, আপনার তো সম্পদ নাই, এজন্য বোধহয় কান্না করেন। ও নবী, ওই আর রবের জাতের কসম, ও আল্লাহর নবী, আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করার আগে আমি দুইজন স্বামীকে হারাইছি, 2 জন স্বামীর ধন সম্পদ আমার। বলে, এই মক্কার জমিনে সবচাইতে ধনী মহিলা আমি সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, আমি এই মক্কার জমিনে সবচাইতে ধনী। ও নবী, ওই আল্লাহকে সাক্ষী রেখে আপনাকে ঘোষণা দিলাম, আমার যত ধন সম্পদ আছে রে, সব আপনার দ্বীনের জন্য দান করে দিলাম। আম্মাজান দান করে দিয়া আমার নবী কান্না থামায় না। আম্মাজান ডাক দিয়া বলে, নবী আমার, কেন কান্না করেন? ওগো আল্লাহর নবী, বুঝেছি আমি আপনার ঘরের বিবি, আমি যদি আপনার কালেমা গ্রহণ না করি, গ্রামের বাইরে, দেশের বাইরে, বাড়ির বাইরের মানুষ তো করবে না, এজন্য বোধহয় কান্না করেন। ওগো আল্লাহর নবী, আর দেরি করতে চাই না, আপনি আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। ওইদিক হযরতে আলী, ছোট্ট সাহাবী, শিশু সাহাবী, ওই দরজার ফাঁকা দিয়া সব ঘটনা দেখছেন। দরজাটা ধাক্কা দিয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বলে, ও মুহাম্মদ, তোমরা 2 জন ঘরের মধ্যে যা করছো, যা বলছো, আমি সব দেখছি, সব শুনছি। ও মুহাম্মদ, আমি আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি আমারে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আলী কালেমা পয়রা নিছেন। ওইদিকে আবু বকরের কাছে বেঈমানেরা ডাক দেয়া কয়, আবু বকর, শুনছো তোমার বন্ধু মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। বলে, কি? বলে, শোনো নাই, তোমার মুহাম্মদ, তোমার দোস্ত মুহাম্মদ নাকি আল্লাহর নবী হয়ে গেছে, আল্লাহ নাকি তারে নবী বানাইছে। আবু বকর কয়, কেডাই কইছে? কয়, তোর বন্ধু মুহাম্মদ। বলে, মুহাম্মদ বলছে? বলে, হ্যাঁ। বলে, মুহাম্মদ যদি বলে তাহলে সত্য। দৌড়াই আইসা আমার নবীর কাছে এসে কয়, ও মুহাম্মদ, আপনি আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকর বয়স্ক সাহাবী, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআন পাঠাই দিয়েছে মক্কার ভিতরে, মক্কার উপরে, মক্কার জমিনে আল্লাহ কোরআন পাঠায় আমার নবীর উপরে। ওই রে বান্দা, সর্বশেষ যখন ওই সূরা কাউসারটা নাজিল হয়ে গেল, কোরআনটা নাজিল হইতেছে, বলে সূরা কাউসার নাজিল হয়ে গেল আমার নবীর উপরে। যখন সূরা কাউসার নাজিল হয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলে সূরা কাউসার নাজিল হয়ে গেল, আমার নবীজি সূরা কাউসারটা কাবার দেওয়ালের মধ্যে সুন্দর করে লেখা লাগলো। মক্কার বেঈমানেরা কাবার পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়, আর তাকায় দেখে কি সুন্দর কবিতা দেখা যায়। এই এত সুন্দর কবিতা কে লিখলো রে? বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বলে, কোথায় পেইলো? বলে, জানো না, ওই মুহাম্মদ যে তো কাবার মালিক আল্লাহ নাকি নবুয়তি দান করছে। সুবহানাল্লাহ কইবেন না? বলে, ভালো কথা, তো এত সুন্দর কবিতা পাইলো কই? জীবনে তো কোনোদিন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নাই, মক্তবে আর মাদ্রাসায় যায় নাই, এত সুন্দর ছন্দ পাইলো কই? বলে, শোনো নাই, জানো না, ওই মুহাম্মদের আল্লাহ, কাবার মালিক আল্লাহ মুহাম্মদের উপরে আসমান থেকে কোরআন নাজিল করছি। আবু জাহাল কয়, মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। চিন্তা করছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আল্লাহর নবী, ক্যারে কাবার মালিক আল্লাহ, মক্কার জমিনে কি আর কোনো শিক্ষিত ব্যক্তি দেখে নাই? একটা নিরক্ষর মানুষ, জীবনে কোনোদিন লেখাপড়া করে নাই, এরকম একটা ব্যক্তিরে নবী বানাবে, এটা মানা যায় না। আবু জেহেল মনে করছে ওই মক্কার জমিনে তো এর চাইতে বড় জ্ঞানী আর কেউ ছিল না। ও মনে করছে আমারে না নবী বানাবে, মুহাম্মদ রে বানাবে কে? নাউজুবিল্লাহ।
কই মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ? বলে হ্যাঁ। বলে ভালো কথা, নবী নাই হইল তো এই কথা, এই কবিতা লিখলো কে, কই পাইছে? কয় জানেন না, এ তো কাবার মালিক আল্লাহ আসমান থেকে মুহাম্মদের উপরে নাজিল করছে। কই মুহাম্মদের উপরে? না, এটা মানা যায় না, ডাক মুহাম্মদের ডাক। আমার নবী আসছে, আবু জাহেল ডাক দে, কয় মুহাম্মদ তুই বলে আল্লাহর নবী? বলে হ্যাঁ। কয় মক্কায় কি আর কোনো জ্ঞানী শিক্ষিত ব্যক্তি ছিল না, তোরে নবী বানাবে? আল্লাহ আল্লাহ আমারে বানাইছে। কয় চাচা আমারে আল্লাহ বানাইছে, আল্লাহ নবুয়ত দান করছে। কই কেন দান করলো? এইটা তুই তুই পাইছো কই? এই যে কবিতা, এই মন্ত্রটা লিখছো পাইছো কই? আল্লাহ আসমান থেকে পাঠাইছে। কে? এই সময়ের কবিরা জায়গায় বসে এরকম কবিতা লিখতে পারে। এরকম কবিতা লিখলে কি এখন কবিও যদি লিখে কয় যে এটা আল্লাহ পাঠাইছে, তাইলে মানবো? কয় না, তা তো মানবো না। তাইলে বলি এটা আল্লাহ নবী, আল্লাহ আসমান থেকে পাঠাইছে। কয় মানি না। কয় কেন মানবেন না? বিশ্বাস হয় না? কয় না, বিশ্বাস হয় না। বলে চাচা আল্লাহ আসমান থেকে পাঠাইছে, বিশ্বাস না করার কিছু নাই, এটা আল্লাহর আসমানি কিতাব কোরআন। হাজিরিন মানে না। বলে মোহাম্মদ কালকে তোমার সঙ্গে দুপুরবেলা মোকাবেলা, এরকম কবিতা বানায়া দিমু, এই সময়ের বিখ্যাত বিশ্ববিখ্যাত কবিরে ডাকমু, দিয়া কবিতা লিখমু। বলে ঠিক আছে। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়া দিছেন। জিবরাইল আমিন কয় তাড়াতাড়ি আমার নবীর কাছে আমার চ্যালেঞ্জ দিয়া দেন। বলে আমার দোস্তর চ্যালেঞ্জ করার প্রয়োজন নাই, দোস্তর পক্ষ থেকে আমি আল্লাহ নিজে চ্যালেঞ্জ করছি। বলে ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারুল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। স্পষ্ট কথা আল্লাহ তাআলা বলতেছেন, যদি তোমরা পারো, যদি তোমরা পারো তাইলে কোরআনের কিছু অংশ লিখো। বলে না, যদি না পারো কোরআনের সবচেয়ে ছোট সূরা, সূরা কাউসার, 3 লাইনের একটা ছন্দ বানায়া দেখো। ওয়ালান তাফআলু, আবার আল্লাহ এসে বলতেছেন কখনোই তা পারবা না, কখনোই তা পারবা না। যদি না পারো তাহলে কি করবো? ফাত্তাকুন নার, ওই আগুনকে ভয় করো যে আগুন জাহান্নামের মধ্যে জ্বালাইছি মানুষ আর পাথর দিয়া, পাথরের ইন্ধনে মানুষ এবং পাথর দিয়া জ্বালাবো, ওই আগুনকে ভয় করো। এরপরে মানছিনি না, কালকা দুপুরবেলা ঠিক আছে কবি নিয়ে বইয়া রইছি, আমার নবী দুপুরবেলা আসবেন, না আসে না, দেরি হয়ে যায়। কবি কয় লিডার বোধহয় আইতো না, মুহাম্মদে ভয় পাইছে। আবু জাহেল কয় কবি মুহাম্মদ যখন কথা দিছে তখন সে আসবে। সুবহানাল্লাহ কোন না? কতটুকু বিশ্বাস! বলে মুহাম্মদ যখন কথা দিছে তখন সে আসবে, কইতে দেরি, ওই দূরে দেখা যায় আমার নবী হেঁটে হেঁটে আসতেছে। সুবহানাল্লাহ। কবি ওই হাঁটা দেখে কয় লিডার ওইটাই বোধহয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে হ, বলে ওইটাই বোধহয় মোহাম্মদ। কই এই মনের অজান্তে কখন যে কবি দাঁড়ায় সম্মান করছে জানেই না। আবু জাহেল কয় কবি দাঁড়াইছো কেরে? কয় লিডার ভিতরে পেরেশানি অশান্তি কাজ করতেছে, কখন দাঁড়াইছি জানিই না। কয় ব আরো কাছে আসছে, স্পষ্ট হয়ে গেছে এবার এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনের অজান্তে আবার কোন সময় যেন কবি দাঁড়ায় গেছে, দাঁড়ায় কয় লিডার এটাই তো মোহাম্মদ। বলে হ্যাঁ। দাঁড়াইছো কেরে? কয় জানি না, কেমনে দাঁড়াইছি বুঝি না। আবার আমার নবী যখন সামনাসামনি আইসা হাজির হয়ে গেছে, কবি লাফ দিয়ে দাঁড়ায় কয় লিডার আর তো ধৈর্য ধরতে পারি না, পেরেশানি যেন আরো বাড়ছে। বলে বলে মোহাম্মদ রেডি তো? বলে হ। বলে কবি কাগজ আর কলম ল, ছন্দ বানাও। কলমের কালি ফুরায়, কাগজ ফুরায়, কালি ফুরায়, কাগজ ফুরায়, কালি ফুরায়, কাগজ ফুরায়, কালি ফুরায়, কাগজ ফুরায়, কোনো ছন্দ হয় না। একটা ছন্দের কমপক্ষে 3 লাইন লাগে। 2 লাইনেও হয় না, 1 লাইনেও হয় না, 3 লাইনের উপরে 4 লাইনেও হয়, 5 লাইনে হয়, 6 লাইনে হয়, 10 লাইনে হয়, কিন্তু 1 লাইন আর 2 লাইনে কোনো ছন্দ হয় না। কবি শেষ পর্যন্ত একটা লাইন লিখছে। কয়টা? একটা লাইন লিখছে। লিখা কয় লিডার 1 লাইনের বেশি তো হয় না। কয় তাইলে তো ছন্দও হইতো না।
তবে হ্যাঁ, কবি বলতেছে তবে হ্যাঁ, মুহাম্মদের যে 3 লাইনের ছন্দটা আছে এটার সঙ্গে যদি এই 1 লাইন মিলাইয়া দেই 4 লাইনের একটা সুন্দর ছন্দ শোনা যায়। বলে কি লিখছ? কবি পড়তেছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার হাদাল কালামি লাইসা মিনাল বাশার। আল্লাহু আকবার। একটা লাইন লিখছে হাদাল কালামি লাইসা মিনাল বাশার। কবি বলতেছে লিডার মুহাম্মদ যেই মন্ত্রের কথা শোনায়, যেই ছন্দ শোনায়, যেই কোরআনের কথা বলে রে, এই কোরআনটা, এই ছন্দটা কোনো মানুষের লেখা নয়। এই ছন্দটা অর্থে অর্থে বর্ণে বর্ণে আসমানের মালিক আল্লাহ তাআলার থেকে নাজিল হওয়া। হাজিরিন, এই কোরআনের ভুল বের করে কেউ টিকতে পারে নাই। কোরআনের ভুল আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। বলে কেমন? ডক্টর মরিস বুখারী কোরআনের ভুল বের করতে যাইয়া নিজে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। নীল আমস্ট্রং, এরিনল্ড রেন, মাইকেল কলিন্স বলে ইসলামের গবেষণা করতে যাইয়া ইসলাম সত্য যাই না, কোরআন সত্য বুঝা তারা নিজেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরে ভারতের জমিনের ডক্টর শিবশঙ্কর স্বরূপজি, যিনি ভারতের জমিনের বলে গয়া, কাশী, বৃন্দাবন সহ 7টা তীর্থস্থানের পণ্ডিত পুরোহিত, ভারতের হিন্দুরা যাকে ভগবান বইলা ডাকতেন, ভগবান বইলা চিনতেন, এই ডক্টর শিবশঙ্কর স্বরূপজি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে পিএইচডি করলেন। তিনি বলেন মুসলমানের কালেমার মধ্যে ভুল আছে, বলে কালেমার ভুল বের করতে যাইয়া ডক্টর শিবশঙ্কর স্বরূপজি পরিবার সহ তিনি নিজেও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, শুধু কালেমার ভুল বের করতে যাইয়া। বলে আপনি কেন মুসলমান হইলেন? বলুন। বলে আপনি কেন মুসলমান হইলেন? ও গোলাম, কেন মুসলমান হলাম? ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার, 12 মাসে 13 পূজা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা ভেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমৎ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে কারিমে 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। এমনি এমনি এর বান্দা প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি কিন্তু মুসলমান হই না ভাই। ভাবছো গরুর গোশত খাওয়ার লোভে বোধহয় মুসলমান? না রে মুসলমান না। গরুর গোশত খাওয়ার জন্য এখন মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। আসেনি আশেপাশে? যদি বুকে বল থাকে সামনে দাঁড়ায় বলেন আপনার ধর্মে কোথায় গরুর গোশত খাওয়া মানা? যদি আপনি প্রমাণ করে দিতে পারেন আপনার ধর্মে গরুর গোশত খাওয়া মানা, রে কথা দিলাম আমি আপনার পূর্বের ধর্মে আবার ফিরা যাব। আর আমি যদি প্রমাণ কইরা দেই গরুর গোশত খাওয়া তোমার ধর্মে বৈধ, বলো তুমি কি কালেমা পড়ে মুসলমান হতে পারবে? আমি প্রমাণ দিয়া যাই। কলকি পুরাণটা খোলেন, কোথায়? কলকি পুরাণ খোলেন। কলকি পুরাণের মধ্যে একটা শ্লোক আছে, ওই শ্লোকের অর্থটা এমন, বলে দুনিয়ার জমিনে সর্বশেষ যিনি অবতার হয়ে অবতরণ করবেন তার নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, যিনি হবেন সর্বপ্রশংসিত, যিনি গরুর গোশত খাওয়াকে হালাল মনে করবেন। ও বান্দা বলো আমার নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নামের প্রথম অক্ষর, শেষের অক্ষর কি? বলে মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। বলে খালি প্রশংসিত না, বলে সর্বপ্রশংসিত, যার প্রশংসার কাছে আর কোনো প্রশংসা টিকে না, বলে সর্বপ্রশংসিত আমার নবী। বলেন গরুর গোশত খাওয়া ইসলামের মধ্যে হালাল। কি তার মানে? বোঝা গেল তাদের ধর্মগ্রন্থেই গরুর গোশত খাওয়া হালাল। আপনি মিথ্যা প্রমাণ করে দেন, মাইনে নিব, আমি আপনার ধর্ম গ্রহণ করে দেব।
আপনি খালি মিথ্যা প্রমাণ করে দেন আমি বলছি আপনার ধর্মে গরুর গোশত খাওয়া বৈধ হালাল, আপনি এটাকে হারাম প্রমাণ করে দেন। আপনার ধর্মে গরুর গোশত খাওয়া মানা, এটা প্রমাণ করে দেন। আর কিচ্ছু চাই না, আমি আপনার ধর্মে ফিরে যাব। কি ভয় পাইতেছেন? জিন্দেগিতেও কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না। এমন বাপের বেড়া তৈরি হয় নাই, যদি হইতো তাহলে এতদিন আমারে ধইরা লাইতো। কেউ এ পর্যন্ত আমার হাতে 215 জন কালেমা পড়ছে, এমনি এমনি পড়ছে। যদি বাপের বেড়া কেউ থাকতো তাহলে এতদিন ধইরা বইতো। নাই দেখি ধরতে পারে নাই। কেউ শুধু এখানেই শেষ না, বলে বেদের মধ্যে আছে না, তো বেদের মধ্যে আছে তত্র কমহ কশ কয়কত্ব মনুপশ্চাৎ। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু